রহমানির রহিম। আমি কামরুল হাসান, মাদারীপুর জেলা ছাত্র দলের সদস্য সচিব। আমি একই সাথে তাওহীদ হত্যা মামলার বাদী। তো আমার পাশে উপস্থিত আছেন মাদারীপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক রুবেল হাওলাদার, আমার মামাতো ভাই। তো ঘটনার সূত্রপাত হচ্ছে গতকালকে 12টা 53 মিনিটে আক্তার হাওলাদার, যিনি চিহ্নিত সন্ত্রাসী মাদারীপুরের এবং তাওহীদ হত্যা মামলার 78 নম্বর আসামি, এই হত্যাকারীকে কালকে কোর্টে উঠানো হয় বা কালকে তার মিস কেসের আবেদনের শুনানির জন্য তাকে কোর্টে উঠানো হয়। কোর্ট হেফাজতে থাকাকালীন সময় 12টা 53 মিনিটে আমার মামাতো ভাই রুবেল হাওলাদারকে তিনি ফোন করে থ্রেট করার পরে আমরা যখন থানায় যাই, থানায় গিয়ে আমরা একটা অভিযোগ করতে চাই। ওসি বলে যে না, অভিযোগ আপনার কি রেকর্ড আছে? পরে বললাম যে না, আমাদের কাছে রেকর্ড নাই। পরে সে বললো যে যেহেতু রেকর্ড নাই সেক্ষেত্রে তো অভিযোগ নেওয়া যাবে না। তখন সে কোর্ট ইন্সপেক্টর আনিস সাহেবকে ফোন দেয়। আনিস সাহেব বলে যে তার আজকে মিস কেসের শুনানি আছে, আবেদন করছে, এটা শুনানি 23 তারিখে। 23 তারিখে শুনানি, তাকে আক্তার হাওলাদারকে আজকে এখানে আনা হয়নি। তো আমি কোর্টে গিয়ে দেখি তাকে প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে। তখন আমি ওসিকে ফোন দিই যে তাকে তো আক্তার হাওলাদারকে তো আজকে আনা হয়েছে। তখন সে বলে ঠিক আছে, তুমি থানায় আসো, অভিযোগ দাও। তো আমার কথা হচ্ছে যে আক্তার হাওলাদার ওইখানে থাকাকালীন সময়, এমনকি আমি কোর্টে গিয়ে দেখি যে সে যেই এলাকার যেই মানুষগুলাকে সে তখন নেতৃত্ব দিত, যে সন্ত্রাসীদেরকে, এর প্রতিটা বংশের থেকে সে একজন করে নিয়েও এখানে তাদেরকে কি বলছে সেটা তো আমি জানি না, কিন্তু তাদেরকে মোটামুটি একটা দিয়েছে যে কিভাবে সামনে দলবল করা যায়, এইরকম একটা নির্দেশনা তাদেরকে দিয়েছে। তো এরপরে আমি আমার কথা হচ্ছে যে এই কোর্ট ইন্সপেক্টর সে কিভাবে ওইখানে অস্বীকার করলো যে এরকম একটা চিহ্নিত সন্ত্রাসী হত্যা মামলার আসামি, তাকে আনার পরেও সে কিভাবে বললো যে না, এই এই আসামি এখানে ছিল না। তাই আমরা এই আনিস সাহেবের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি, এবং সেই সাথে যদি এই শাস্তি যদি তাকে না দেয়া হয়, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সকলকে।